পাঁচ দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি সমান তালে চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে যেসব দলের সঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গেই নির্বাচনের জোটেরও পরিকল্পনা দলটির। একই সঙ্গে 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে আটঘাট বেঁধেই। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা জানিয়েছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব। গত 18 সেপ্টেম্বর আরও 7টি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করছে তারা। আন্দোলনের মাঝে নির্বাচনের জন্য 295 আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামাত। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি। সমঝোতার বিষয়টি পরিবেশ পরিস্থিতি বলে দেবে, তবে চিন্তার দৃষ্টিকোণ থেকে সব আসনকেই দীর্ঘদিন ধরেই চাষাবাদের মধ্যে রেখেছে দলটি। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দাবির পক্ষে আওয়াজ ওঠানোর কথাও জানান জামায়াতের এই সিনিয়র নেতা। এদিকে নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে 2টি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত। এছাড়া কৌশলগত কারণে 3টি আসনে এখনও নিশ্চিত করা হয়নি প্রার্থী। এমন তথ্য দিয়ে রোববার এক প্রতিবেদন প্রকাশ করেছে সময় টিভির অনলাইন পোর্টাল। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।